বাইরে যে তীব্র গরম পড়েছে, এই গরমে কলিজা ঠান্ডা করতে এক গ্লাস রিফ্রেশিং সাগুদানার ডেজার্টের কোনো তুলনা হয় না। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঘন ক্রিমি সাগুদানার সাথে রসালো আম, মিষ্টি কলা, বাদাম, চেরি আর এক স্কুপ আইসক্রিম। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে হাজার গুণ বেশি সুস্বাদু। মেহমানদারি কিংবা যে কোনো আয়োজনেই এটি টেবিলে আনবে আভিজাত্য। চলুন দেখে নেই কীভাবে তৈরি করেছি। প্রথমেই সাগুদানাগুলো সেদ্ধ করে নেব। এজন্য আমি পরিমাণ মতো পানি নিয়েছি। পানিটা ঢেকে জাল দেব যতক্ষণ না পর্যন্ত টকবক করে ফুটে। এদিকে আরেক চুলায় আমি দুধ জাল দিয়েছি। জাল দেওয়া দুধে আমি দিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। এতে করে দুধটা অনেক ঘন হবে আর স্বাদটাও অনেক বেড়ে যাবে। এ পর্যায়ে সাগুদানাগুলো দিয়ে দিয়েছি। আমি হালকা হাতে এটা নেড়ে দিয়েছি যাতে নিচে দলা পেকে না যায়। এভাবে 5 থেকে 7 মিনিট আমি সাগুদানাগুলো জাল দিয়েছি। শেষ পর্যায়ে চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখেছি। এতে করে সাগুদানাগুলো ভালোভাবে সেদ্ধ হবে। সাগুদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। এ পর্যায়ে সাগুদানাগুলো পারফেক্ট সেদ্ধ হয়েছে। একটা স্ট্রেনারে করে সাগুদানাগুলো ছেঁকে নিয়েছি। এ পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে সাগুদানাগুলো জমাট বেঁধে যাবে না। আমি এভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি, যার কারণে সাগুদানাগুলো ঝরঝরে থাকবে। এভাবে চেপে চেপে আমি পানিটা পুরো ফেলে দিয়েছি। এ পর্যায়ে সাগুদানাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আরেক বাটিতে ঘন দুধটা নিয়েছি। এ পর্যায়ে ডেজার্ট তৈরি করে নেবার পালা। প্রথমে নিয়েছি সেদ্ধ করে রাখা সাগুদানা, কেটে রাখা আম আর কলা, কয়েক রকম বাদাম, খেজুর আর চেরি কুচি। এ পর্যায়ে দিয়েছি কনডেন্স মিল্ক। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। এ পর্যায়ে দিয়েছি ফ্রিজে জাল দিয়ে রাখা ঘন দুধ। সবশেষে দিব আইসক্রিম। ব্যাস, এবার মিশিয়ে নেবার পালা। সবশেষে আমি একটা গ্লাসে সার্ভ করব। আমি এটা কয়েক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। যে কোনো ডেজার্টই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। নিজে তৈরি করেছি জন্য বলছি না, এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ছিল সুস্বাদু। আপনাদের কেমন লাগলো বলে যাবেন।